দিনটা ছিল 2019 সালের 27শে ফেব্রুয়ারি। পুলওয়ামা হামলার জবাবে ভারতীয় বায়ুসেনার বালাকোট এয়ার স্ট্রাইকের ঠিক পরের দিনের সকাল। উপমহাদেশের আকাশ তখন বারুদের গন্ধে ভারী। হঠাৎই পাকিস্তানের আকাশসীমা ভেঙে ভারতের দিকে দিয়ে আসে একঝাঁক পাকিস্তানি যুদ্ধ বিমান। সেই বহরে ছিল তাদের সবচেয়ে বড় গর্ব, অত্যাধুনিক F-16 ফাইটার জেট। এই অনুপ্রবেশ রুখতে শ্রীনগর এয়ারবেস থেকে গর্জে ওঠে ভারতীয় বায়ুসেনার MiG-21 বাইসন। ককপিটে ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আকাশে মুহূর্তের মধ্যে শুরু হয় মৃত্যুর লড়াই, একটি ভয়ঙ্কর ডগ ফাইট। প্রযুক্তিতে বহু পুরনো MiG-21 নিয়ে অভিনন্দন নির্ভীকভাবে তাড়া করেন পাকিস্তানের F-16কে। সব সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি নিখুঁত নিশানায় ছোড়েন আর 73 এয়ার টু এয়ার মিসাইল। এক ঝলক আলো আর মুহূর্তের মধ্যেই আকাশে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের গর্বের যুদ্ধ বিমান। কিন্তু ভাগ্য সেদিন পুরোপুরি তার পক্ষে ছিল না। শত্রুপক্ষের ছোড়া মিসাইল আঘাত আনে তার MiG-21-এ। চোখের সামনে আগুনে জ্বলতে শুরু করে নিজের বিমান। আর এক মুহূর্ত দেরি নয়, অভিনন্দন ইজেক্ট করেন। প্যারাশুটে ভেসে নামতে নামতে তিনি বুঝে যান তিনি চলে এসেছেন নিয়ন্ত্রণ রেখার ওপারে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। মাটিতে নামার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরে উত্তেজিত স্থানীয় জনতা। রক্তাক্ত শরীর নিয়ে তিনি স্পষ্ট বুঝতে পারেন তিনি শত্রু এলাকায় বন্দী। কিন্তু তার কাছে ছিল দেশের অতি গোপন সামরিক তথ্য। শত্রুর হাতে সেগুলো পড়ার আগে মুহূর্তের সিদ্ধান্তে তিনি নথিগুলো ছিঁড়ে ফেলেন, কিছু কাগজ গিলে ফেলেন, এমনকি সঙ্গে থাকা ম্যাপটিও সম্পূর্ণ নষ্ট করে দেন। এরপর শুরু হয় নির্মম নির্যাতন। পাকিস্তানি জনতার বেধড়ক মারধরে তার মুখ রক্তে ভেসে যায়। কিছুক্ষণ পরে পাকিস্তানি সেনা এসে তাকে আটক করে নিয়ে যায়। শুরু হয় জিজ্ঞাসাবাদের পালা। চোখে কাপড় বাঁধা, শরীরে ক্ষতবিক্ষত, কিন্তু তার মেরুদণ্ড ছিল ইস্পাতের মতন সোজা। জেরার সময় এক পাকিস্তানি মেজরের প্রশ্নের উত্তরে তার শান্ত ও দৃঢ় কণ্ঠ গোটা বিশ্বকে চমকে দেয়। আই অ্যাম নট সাপোজ টু টেল ইউ দ্যাট। এই একটি বাক্যই স্পষ্ট করে দেয় ভারতীয় সেনার মানসিক দৃঢ়তা। পরে ভাইরাল হওয়া সেই চায়ের ভিডিওতে দেখা যায় রক্তাক্ত মুখ নিয়েও শান্তভাবে চা হাতে বসে আছেন অভিনন্দন। হালকা হাসি দিয়ে বলেছেন, দ্য টি ইজ ফ্যান্টাস্টিক। এই শান্ততার আড়ালেই লুকিয়েছিল এক অদম্য সাহস। এদিকে ভারতে তখন উত্তেজনার পারদ চরমে। অভিনন্দনকে বিনা শর্তে এবং নিরাপদে ফিরিয়ে আনতে হবে। শোনা যায় সেই রাতে ভারতের দিক থেকে পাকিস্তানের দিকে তাক করে রাখা হয়েছিল 9টি মিসাইল। কূটনৈতিক চাপ আর সামরিক প্রস্তুতির ভয়ে চাপে পড়ে যায় পাকিস্তান সরকার। শেষ পর্যন্ত তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান সংসদে দাঁড়িয়ে ঘোষণা করতে বাধ্য হন শান্তির নিদর্শন হিসেবে অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়া হবে। টানা 60 ঘন্টার বন্দিদশার পর 1 মার্চ ওয়াগা সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন ভারতের এই বীর সন্তান। গোটা দেশ তাকে বরণ করে নেয় আবেগে, গর্বে আর শ্রদ্ধায়। তার সেই বিখ্যাত গোপ হয়ে ওঠে সাহসের প্রতীক, এক নতুন ফ্যাশন স্টেটমেন্ট। অভিনন্দন বর্তমান শুধু একজন পাইলট নন, তিনি ভারতের আত্মসম্মান, দৃঢ়তা আর নির্ভীক প্রতীকতার প্রতীক। তার এই বীরত্বের জন্য তাকে সম্মানিত করা হয় বীর চক্র দিয়ে এবং পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে হন গ্রুপ ক্যাপ্টেন। শত্রুর আকাশে ঢুকে তাদের বিমান ধ্বংস করা, দেশের গোপন তথ্য রক্ষা করা আর মাথা উঁচু করে ফিরে আসার এই কাহিনী আজও প্রতিটি ভারতীয় রক্তে শিহরণ জাগায়। লেখা সংগৃহীত, পাঠে অঞ্জলি ঘোষ। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।